বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন। এই নারায়ণগঞ্জ আমি যেমন বলেছি অনেক আলোচিত আবার সমালোচিত। কেন বলেছি আলোচিত, নন্দিত, প্রশংসিত? এই কারণে জুলাই আন্দোলনে এখানে বীর অকুতোভয় অনেক জুলাই যোদ্ধারা শাহাদাত বরণ করেছেন। অনেকে নির্ভীক সাহসী আবু সাইদ মুগ্ধর মতো ফ্যাসিবাদের সামনে বুক থেকে গুলিতে বিদ্ধ হয়ে নিজেই শাহাদাত বরণ করেছেন। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুচি, স্বাদে গুণগত মানে অতুলনীয়। আহত, নির্যাতিত, ক্ষতবিক্ষত শরীর নিয়ে অনেকে আজ বেঁচে আছেন। এখানে আমাদের এক মা আছেন, তার মাথায় গুলির স্প্লিন্টার। অনেকে আহত আছেন, কারো নগদ ছুটে গেছে, হাত নেই, পা নেই, ক্ষতবিক্ষত চিহ্ন নিয়ে তারা এখনো চোখের পানি ফেলছে। তবুও তারা নারায়ণগঞ্জকে সম্মানিত করেছে। কর্তৃত্ববাদী অত্যাচারী শাসকের পতনে এই নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এক ঐতিহাসিক আন্দোলন করে সারা দেশবাসীর কাছে জুলাই যুদ্ধের যুদ্ধক্ষেত্র হিসেবে সম্মানিত হয়েছেন। আমি সেই জুলাই যোদ্ধাদেরকে স্যালুট জানাই। শহরে, নগরে, গ্রামে, গঞ্জে, বন্দরে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, ভ্যান চালক, বাস চালক, খুদে ব্যবসায়ী, দিনমজুর, যাদের সাথেই দেখা হয়, যদি জিজ্ঞাসা করা হয়, আমরাও জিজ্ঞাসা করি, বাবারে দেশের অবস্থা কি, আগামী নির্বাচনে কি হবে, প্রায় সব জবাব এক, বাবা আমরা অনেক কিছু দেখেছি, অনেক মার্কায় ভোট দিয়েছি, আমরা এবার একটা পরিবর্তন চাই। এবং এই কথা বলছে, আমরা এবার সব মার্কা দেখেছি, দাড়ি পাল্লায় আমরা ভোট দেবো। এখন নারায়ণগঞ্জবাসীর কাছে কি এই খবর আছে? এখানকার কৃষক, শ্রমিক, মজুর, দিনমজুরি, অভাবী, অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের আহাজারি আলোচনায়, সমালোচনায় এটা কি আছে যে তারা এখন পরিবর্তন দেখতে চায়? আমরাও সেই পরিবর্তন চাই। কি বলেন? সেই পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো স্বাধীনতার 54 বছর ধরে তারা দেশ শাসন করেছেন, তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। যারা এই স্বাধীনতার পরে 54-55 বছর দেশ শাসন করেছে, তোমরা আর নয়, তোমাদেরকে বাদ দিয়ে নতুন সমাজ, মানবিক সমাজ, নতুন শাসক যারা নতুন বাংলাদেশ উপহার দেবে আমরা করেছে। প্রত্যেকটি দল যারা রাষ্ট্র শাসন করেছেন প্রত্যেকের ব্যাপারে এই অভিযোগে তারা অভিযুক্ত। সেই কারণে আমি বলছি, তারা চরিত্রের পরীক্ষায়, নৈতিকতার পরীক্ষায়, সততার পরীক্ষায়, দেশপ্রেমের পরীক্ষায় তারা ব্যর্থ। তার মানে ফেল, পরীক্ষায় ফেল। ফেলু পার্টিকে দিয়ে আর দেশ চলবে না। এরা হচ্ছে ফেলু পার্টি। কি পার্টি? এরা সব ফেলু পার্টি। আমাদের বর্তমান বিএনপির যিনি নতুন সভাপতি হয়েছে, খুব সম্মানের সাথে তার একটা কথার জবাব দিতে চাই। বিএনপির চেয়ারম্যান সাহেব, আমরা যখন এই বক্তব্য রাখি সবাই ফেল করেছেন, তো উনি একদিন বলেছেন যে জামাত ইসলামেও তো একসময় সরকারের সাথে অংশ ছিল, তা ওনারা কেন পদত্যাগ করলেন না? দেখছেন, করছেন, ওনারা কেন পদত্যাগ করলেন না? আমিও জামাত ডক্টর শফিকুর রহমান তার একটা জবাব দিয়েছেন, আমি সেই জবাবের সাথে আর একটা জবাব যুক্ত করেছি। আমির জামাত জবাব দিয়েছিলেন, আমরা এই কারণে পদত্যাগ করিনি, দুর্নীতির সাগরের মধ্যে থেকেও রাষ্ট্র পরিচালনায় জামাত ইসলামীর নেতারা যে সৎ থাকতে পারে সেই প্রমাণ দেওয়ার জন্য পদত্যাগ করিনি। এর সঙ্গে আমি আর একটা জবাব যোগ করে দিলাম আজকে, সেটা হলো এই সমাজে সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছিল, তাদের প্রতি ধারণা হয়েছিল ইসলামী জ্ঞান, আলেম, ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা কোন দেশ চালাতে পারে না, মন্ত্রী হতে পারে না, এমপি হতে পারে না, রাষ্ট্র চালাবার কোন যোগ্যতা তাদের নাই।
হুজুররা আবার দেশ চালাবে কেমন করে, হুজুররা কেন রাজনীতি করবে, এই ধারণা ছিল না বলেন? আমরা এই জন্য পদত্যাগ করিনি, আমরা প্রমাণ দিতে চেয়েছি দাড়িওয়ালা টুপে আবার রাষ্ট্র চালাইতে পারে। এই প্রমাণের জন্য আমরা সেদিন পদত্যাগ করিনি। সরকার এমপিদের কম মূল্যে 1 কোটি টাকার ফ্লড, 1 কোটি টাকার প্লট 20,000 টাকায়, 20 লাখ টাকায় দেয়। উনি বলেছিলেন জামাতের এমপি মন্ত্রীরা স্বল্প মূল্যে জমি, প্লট, ফ্ল্যাট জামাতের কোনো লোকেরা গ্রহণ করবে না। তিনি বলেছিলেন উন্নয়নমূলক কাজের জন্য মন্ত্রী এমপিদের অর্থ বরাদ্দ করে সরকার, ঠিক আছে, এটা না হলে হয় না, কিন্তু জামাতের এমপি মন্ত্রীদেরকে উনি নির্দেশ দিয়েছেন তার এলাকায় যে অর্থ বরাদ্দ হবে প্রত্যেকটি উন্নয়ন প্রকল্পের জন্য কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে, কাজ শেষে ওই এমপিকে জনগণের কাছে সেই টাকা পাওয়া আর খরচের হিসাব দিতে হবে। আমাদের সঙ্গে ইসলামী চেতনা, জুলাই আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, 3টি চেতনাকে ধারণ করে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ আমরা গড়ব। দাড়িপাল্লার কাজ করতে যাওয়ার সময় আমাদের নারী ভোটারদের, মা বোনদের উপরে হামলা করা হচ্ছে কিনা বলেন? ফেসবুকে দেখবেন সাদা বোরকা পরিহিত এক মাকে দাড়িপাল্লার কাজ করতে যাচ্ছে, তাকে আটকে রেখে বিএনপির যুবকেরা তার হেজাব, মেকআপ, বোরকা খুলে নিয়ে যাচ্ছে। তিনি যখন বলা দিচ্ছেন ওই অসভ্য মানব নামের কলঙ্ক কুলাঙ্গার, সে সেই মায়ের পেটে লাথি মেরেছে। আবার আরেক বিএনপি নেতার বক্তৃতা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সে বলছে কোন মহিলা যদি দাড়িপাল্লার ক্যানভাস করতে যায় তার কাপড় খুলে দেবা। সি 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 সি, কত অসভ্য, কত পশুত্ব, পাশবিকতার নিচে স্তরে তারা নেমে যেতে পারে। আমি বলেছি নির্বাচনের জেতার আগে, ক্ষমতায় যাওয়ার আগে যারা আমার মায়ের নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম হলো দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। এমন এক রাষ্ট্র আমরা গড়ব ইনশাআল্লাহ, রাষ্ট্রের ভেতর থেকে দুর্নীতি জঞ্জাল সাফ করব। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, ব্যাংক, বিমা, ভূমি অফিস, এভরি সেক্টর অফ আওয়ার স্টেট দুর্নীতির করার গ্রাসে আমরা সব শেষ হয়ে যাচ্ছি। তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমরা ইকোনমিকে করাপশন ফ্রি করব, রাষ্ট্রকে করাপশন ফ্রি করব, এটা আমাদের প্রথম স্লোগান। পক্ষ থেকে দাড়িপাল্লা তুলে দিয়ে দাড়িপাল্লাকে বিজয়ী করার জন্য আহ্বান জানাচ্ছি। মার্কা কি আছে? কোন সে মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? 12 তারিখে বিপুল ভোটে ভোট দিয়ে বিজয়ের মালাই তৈরি।